রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য আধার কার্ড সুপারভাইজারের নতুন নিয়োগ জারি হয়ে গেছে। দেখো, এই নিয়োগের জন্য পশ্চিমবঙ্গের বাসিন্দা যারা আছো তোমরাও পারবে আবেদন করতে, যারা ত্রিপুরার বাসিন্দা আছো তোমরাও পারবে আবেদন করতে, এবং এটা নিজেদের রাজ্যে নিজেদের জেলাতেই পোস্টিংটা হয়ে যাবে। মানে তোমরা যারা ত্রিপুরার ক্যান্ডিডেট, তোমরা যেই জেলার ক্যান্ডিডেট সেই জেলাতেই তোমরা স্থায়ী চাকরি পেয়ে যাবে। আর আমাদের পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট যারা আছো তোমরা যেই জেলার ক্যান্ডিডেট সেই জেলাতেই স্থায়ী চাকরি পেয়ে যাবে, যদি তোমাদের যোগ্যতা থাকে শুধুমাত্র 12 বা উচ্চ মাধ্যমিক পাস। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এক্সট্রা কোনো কোয়ালিফিকেশনের কথা এখানে বলা হয়নি। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আধার কার্ডের সুপারভাইজারের নতুন নিয়োগ শুরু হয়েছে। দেখো, যারা আধার কার্ডের সুপারভাইজার কি জিনিস এটা যারা জানো না, প্রথমে বলে রাখি। আধার কার্ডে যারা তোমরা জানো বিভিন্ন জিনিসপত্র কারেকশন করে। ধরো, অনেক ক্যান্ডিডেটের হয় না, আধার কার্ডে কারোর নামের স্পেলিং ভুল হয়ে যায়, কারোর সেখানে ডেট অফ বার্থ ভুল হয়ে যায়। তো সেগুলোকে যারা কারেকশন করে, যেই মানে অফিসে গিয়ে তোমরা দেখবে হয়তো কিছু মানুষ কম্পিউটার বা ল্যাপটপে বসে সেগুলোকে কারেকশন করে দেয়। সরকারি বিভিন্ন দপ্তরে সেই সব মানে থাকে যারা কারেকশন করে। তো সেটাকেই বলা হয় আধার কার্ড সুপারভাইজার। যেই ব্যক্তিটা কাজটা করে সেই হচ্ছে আধার কার্ডের সুপারভাইজার। তো সেই পোস্টেই তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। এছাড়াও আরও বিভিন্ন কাজ থাকে, তোমরা জানো টাইম টু টাইম আধার কার্ডকে আপডেট করা হয়। অনেকে থাকে যারা অনেক ছোটোবেলায় আধার কার্ডটা তৈরি করেছিল এবং বড় হয়ে যেতে মানে নিজের যে ছবি তাতে অনেক পরিবর্তন এসে গেছে, তো সেই ছবিটাকে পরিবর্তন করা হয়, সেই আধার কার্ড সুপারভাইজারের কাছে গেলে তারা পরিবর্তন করে দেয়। তো সেই পোস্টে একটা দারুণ সুযোগ দিচ্ছে তোমাদেরকে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগটা করানো হবে। তার থেকেও বড় বিষয়, সিলেকশন প্রসেসে কোনো পরীক্ষা হবে না। এই নিয়োগে কোনো পরীক্ষা হবে না, ডাইরেক্ট রিক্রুটমেন্ট, মানে একেবারে সরাসরি তোমাদেরকে নিয়োগটা করানো হবে। দেখো, এই নিয়োগ সংক্রান্ত ফর্মটা অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। কিভাবে আবেদন করবে সেই প্রসেসটাও দেখে দেবো। তো সমস্ত প্রসেসটা তোমাদেরকে স্ক্রিনে দেখাতে হবে, কিন্তু তার আগে একটু বেসিক ডিটেলসটা বলে দিই। দেখো, এই যে রিক্রুটমেন্ট, এটা কিন্তু আধার কার্ড সুপারভাইজার নিউ রিক্রুটমেন্ট 2024 জারি হয়ে গেছে। কোয়ালিফিকেশনের যদি কথা বলি, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। যারা কেবলমাত্র 12th পাস করেছো তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না। বয়স সীমার কথা বলেছে 18 বছর মিনিমাম। দেখো, ম্যাক্সিমাম বয়স মানে যেটা সর্বোচ্চ বয়স সেটা উল্লেখ করেনি। সেটা কোনো ক্যান্ডিডেটের 40 হতে পারে, আবার কারোর 45 হতে পারে, কারোর 50 হতে পারে। কারণ এখানে ম্যাক্সিমামের কোনো ক্রাইটেরিয়া নেই। মিনিমাম যেটা বলেছে 18, অর্থাৎ তোমাদের যে মিনিমাম অ্যাডাল্ট হওয়ার বয়স 18, সেই 18 বছরটা কিন্তু তোমাদের থাকতে হবে। অ্যাপ্লাইটা শুরু হয়ে গেছে 20 অক্টোবর 2024 থেকে, মানে অলরেডি কিছুদিন ধরে ফর্মটা আবেদন চলছে অনলাইনে। আর আবেদনের লাস্ট ডেট আছে 30 নভেম্বর 2024। ওকে, 30 নভেম্বর মানে এখনও কিন্তু কিছু টাইম আছে হাতে। ফর্মটা তোমরা অনায়াসে আবেদন করতে পারবে। ফর্মটা কোথা থেকে আবেদন করবে সেই প্রসেসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এবার ভালো করে ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আধার কার্ডের এই সুপারভাইজার পোস্টের জন্য অনলাইনে ফর্মটা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনটা করানো হচ্ছে। এই অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি। যারা ডেসক্রিপশনে এখনও খুলে দেখোনি, ডেসক্রিপশনটা দেখো, ওখানে অ্যাপ্লাই লিঙ্ক বলে একটি লিঙ্ক দেখতে পাবে। সেই লিঙ্কে যখন ক্লিক করবে সরাসরি তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে চলে আসবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে পড়ছে। ওকে, তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে তোমরা দেখতে পাবে জব ওপেনিংস। এখান থেকে কিন্তু তোমাদের নিয়োগের প্রক্রিয়াটা শুরু হচ্ছে। দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ পোস্ট নেম বলা রয়েছে আধার কার্ড সুপারভাইজার বা আধার কার্ড অপারেটরও এটাকে বলা হয়। এই যে পোস্ট, এই পোস্টে কিন্তু প্রতিটা আলাদা আলাদা রাজ্যে কিন্তু নিয়োগ হচ্ছে। দেখো, এখানে কিন্তু আলাদা আলাদা অনেকগুলি রাজ্য আছে। যারা আসাম থেকে ভিডিও দেখো তোমাদের জন্য এখানে কিন্তু নিয়োগ হচ্ছে। দেখো, আসাম রাজ্যের এখানে কিন্তু নামটা উল্লেখ আছে। এবার তোমরা কি করবে, একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে। নিচের দিকে আসলেই ঠিক 22 নম্বরে তোমরা কিন্তু পেয়ে যাবে ত্রিপুরা। এখানে দেখতে পাচ্ছ ত্রিপুরা রাজ্যের নাম। পোস্টের নেম কি বলেছে, আধার সুপারভাইজার বা আধার অপারেটর। এই পোস্টের জন্য নিয়োগটি শুরু হয়েছে 20/10/2024, মানে 20 অক্টোবর থেকে ফর্মটা আবেদন শুরু হয়েছে, আর 30/11/2024 পর্যন্ত চলবে, মানে 30 নভেম্বর পর্যন্ত। তো ত্রিপুরার যারা ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু এই ত্রিপুরার পাশে এখানে অ্যাপ্লাই নাও অপশন পাবে, এই লিঙ্কে ক্লিক করবে। আর যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট আছো তোমরা এখানে দেখতে পাবে 25 নম্বরে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের নামটা উল্লেখ আছে। ওকে, তো 25 নম্বরে এখানে দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু একই পোস্টের নাম বলা রয়েছে আধার সুপারভাইজার এবং বা অপারেটর আমরা যেটাকে বলি। তো সেই পোস্টে এখানে সেম ডেটের থেকে আবেদনটা শুরু হয়েছে 20/10/2024 এবং 30 নভেম্বর পর্যন্ত আবেদন চলবে। তো পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটরা এখানে পশ্চিমবঙ্গের পাশে যে অ্যাপ্লাই নাও অপশনটা পাবে এই অপশনটাতে একবার ক্লিক করে দেবে।
এই অপশানে ক্লিক করার সাথে সাথে সেম প্রসেসটা কিন্তু ত্রিপুরার ক্যান্ডিডেটদের জন্যও থাকছে, তোমরাও একই প্রসেসে কিন্তু ফলো করে ফর্মটা আবেদন করবে। এবার দেখো আমি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু দেখতে পাচ্ছ নেম অফ পোস্ট বলেছে আধার অপারেটর পোস্টে কিন্তু নিয়োগ হচ্ছে। এবং এখানে কি বলেছে দেখো, মিনিমাম বয়স যেটা বলেছে সেটা 18 বছর, যেটা আমি তোমাদেরকে ভিডিওর প্রথমে বললাম। আর কোয়ালিফিকেশান বলেছে 12 পাস। এবং দেখো অনেক ক্যান্ডিডেট আছে যারা 12 পাস করেনি, তো তাদের জন্য এখানে অল্টারনেটিভ হিসেবে বলেছে দেখো ম্যাট্রিকুলেশন, মানে তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে, সাথে সাথে 2 বছরের ITI যদি করে থাকো তাও তোমরা আবেদন করতে পারবে। আর কেউ যদি এখানে মাধ্যমিকের সাথে সাথে 3 বছরের পলিটেকনিকের যে ডিপ্লোমা সেটা যদি করে থাকো তাও আবেদন করতে পারবে। মানে তোমাদের হাতে 3টে অপশন আছে। কেউ যদি সিম্পল 12 পাস করে থাকো তাহলে আবেদন করতে পারো, আর যারা 12 পাস করনি তোমরা যদি মাধ্যমিকের সাথে সাথে 2 বছরের ITI করে থাকো তাহলে আবেদন করতে পারো, আর না হলে কেউ যদি মাধ্যমিকের সাথে সাথে 3 বছরের পলিটেকনিক করে থাকো তাও তাহলে আবেদন করতে পারো। ওকে, তো 3টে এখানে তোমাদের অপশান আছে, 3টের মধ্যে যে কোনো একটা যদি তোমরা ফুলফিল করো তাহলে আবেদন করতে পারবে। এবার দেখো এখানে পাশে কিন্তু তোমাদের এখানে কয়েকটা ডিস্ট্রিক্টের নাম উল্লেখ করেছে আমাদের পশ্চিমবঙ্গে, যেমন বীরভূম, এখানে দক্ষিণ দিনাজপুর, এখানে ইস্ট এবং ওয়েস্ট মেদিনীপুর, এছাড়াও ঝাড়গ্রাম এবং উত্তর দিনাজপুর। দেখো এই যে কয়েকটা ডিস্ট্রিক্টের নাম এখানে উল্লেখ করেছে, টোটাল 6টা ডিস্ট্রিক্ট। বর্তমানে এই 6টা ডিস্ট্রিক্টে কিন্তু নিয়োগটা করানো হচ্ছে। এবং এখানে অনেকের একটা প্রশ্ন চলে আসবে, দাদা তাহলে বাকি ডিস্ট্রিক্টে কি আবেদন হবে না? অবশ্যই হবে। বর্তমানে যে নোটিশ, বর্তমানে যে নিয়োগটা শুরু হয়েছে সেটা কেবল এই 6টা ডিস্ট্রিক্টের জন্য। এবার যারা অন্যান্য ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট, দেখো তোমরা চাইলে কিন্তু অবশ্যই এই ডিস্ট্রিক্টেও ফর্মটা আবেদন করতে পারো। এবার তোমরা যদি বলো যে আমরা নিজের ডিস্ট্রিক্টে ফর্মটা আবেদন করবে, তাহলে তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আর না হলে কেউ যদি কোচবিহারের ক্যান্ডিডেট হও, কেউ যদি বাঁকুড়ার ক্যান্ডিডেট হও, সে চাইছো দক্ষিণ দিনাজপুরে আবেদন করতে পারবে অবশ্যই। কেউ চাইছো উত্তর দিনাজপুরে আবেদন করতে তাও পারবে, কেউ ঝাড়গ্রাম, কেউ মেদিনীপুর, যে জায়গায় চাও আবেদন করতে পারো। কিন্তু বর্তমানে এই 6টা ডিস্ট্রিক্টের নিয়োগটা করানো হচ্ছে। তো এখানে সমস্ত ডিটেলস তোমরা ফলো করে দেখলে, দেখার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে তোমাদের আসতে হবে। আসার পর ঠিক নিচে এখানে পেয়ে যাবে অ্যাপ্লাই নাওয়ের একটা অপশন। এই অপশানে তোমাদেরকে একবার ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার সাথে সাথেই অ্যাপ্লিকেশন যে পেজ সেটা কিন্তু ওপেন হয়ে চলে আসছে। এবং এখানে তোমাদের সমস্ত ডিটেলস যেগুলো বলেছে এগুলো কিন্তু ফুলফিল করতে হবে। প্রথমে বলেছে কি নিজের নাম, ঠিক আছে, তোমার এখানে ফুল নাম যেটা আছে সেই নামটা এখানে দেবে। তারপর বলেছে তোমার মোবাইল নাম্বারটা দেবে। নেক্সট বলেছে ইমেল আইডি, তোমার যে পার্সোনাল ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটা দেবে। নেক্সট এখানে প্যান কার্ড নাম্বার। এবার অনেকে বলবে দাদা আমার কাছে প্যান কার্ড নেই। দেখো ভাই এখানে প্যান কার্ডটা কিন্তু ম্যান্ডেটরি, প্যান কার্ডের নাম্বার কিন্তু অবশ্যই তোমাদেরকে দিতে হবে। তো প্যান কার্ড যাদের আছে তারাই কিন্তু আবেদনটা করতে পারবে। প্যান কার্ডের নাম্বারটা এখানে দেবে। দেওয়ার পর এখানে তোমরা তোমাদের ডেট অফ বার্থ দেবে। নেক্সট এখানে বলেছে তোমার হচ্ছে কোন স্টেটে তুমি ফর্মটা আবেদন করতে চাও। এবং এখানে অনেকে কনফিউজ হয়ে যায়। দেখো এখানে কি বলেছে, অ্যাপ্লাই ফর এখানে স্টেট, মানে তুমি কোন স্টেটে আবেদনটা করতে চাও, মানে এখানে কোন স্টেট, তুমি পশ্চিমবঙ্গ, এখানে অনেকে আছে যারা অন্যান্য সিলেক্ট করতে। দেখো তো সবার এখানে নিচে একেবারে চলে আসবে, নিচে আসার পর ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করতে হবে। ওকে, তারপর এখানে বলেছে অ্যাপ্লাই ফর ডিস্ট্রিক্ট, মানে তুমি কোন ডিস্ট্রিক্টে এখানে অ্যাপ্লাইটা করতে চাও। এবং দেখো অনেকে এই জিনিসটাতেও কনফিউজ হয়ে যায়। অনেকে আছে পশ্চিম মেদিনীপুরের ক্যান্ডিডেট, সে চাই পূর্ব মেদিনীপুরে আবেদন করতে, তাহলে তাকে পূর্ব মেদিনীপুরই এখানে লিখতে হবে। পশ্চিম মেদিনীপুর তুমি বাসিন্দা, এখানে পশ্চিম মেদিনীপুর লিখলে হবে না। তুমি যেই ডিস্ট্রিক্টের জন্য ফর্মটা আবেদন করতে চাও সেই ডিস্ট্রিক্টটা এখানে চুজ করবে, ঠিক আছে। তো যে ডিস্ট্রিক্টে আবেদন করবে সেই ডিস্ট্রিক্টটা এখানে চুজ করবে। চুজ করার পর তোমার যে হাইয়েস্ট কোয়ালিফিকেশান আছে সেটা এখানে দেবে। হাইয়েস্ট কোয়ালিফিকেশান কেউ যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো গ্র্যাজুয়েশন দেবে, কেউ যদি 12 পাস করে থাকো তাহলে তোমরা পোস্ট গ্র্যাজুয়েশন অপশানটা চুজ করবে। তো আমি এখানে সিম্পলি গ্র্যাজুয়েশন পাস অপশানটা চুজ করলাম। তারপর এখানে বলেছে টোটাল এক্সপিরিয়েন্স। দেখো এখানে বলেছে তোমার এই কাজের উপর অভিজ্ঞতা আছে কিনা, যদি থাকে দেবে, না হলে এটা স্কিপ করে দেবে। তারপর বলেছে রেসিডেন্ট অফ স্টেট। এবার এখানে বিষয়টা দেখো, এর আগে যেটা বলেছে সেটা তুমি কোন স্টেটে ফর্মটা আবেদন করতে চাও, আর বর্তমানে বলেছে রেসিডেন্ট অফ স্টেট, মানে তুমি কোন স্টেটের বাসিন্দা। সিম্পল বিষয়, আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, তো পশ্চিমবঙ্গটাই সিলেক্ট করব। তারপর এখানে বলেছে রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট। এবার বলেছে তুমি কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা, তো তুমি যে ডিস্ট্রিক্টের বাসিন্দা সেটা এখানে সিলেক্ট করতে হবে। আর এর আগেরটা ছিল সেখানে তুমি কোন ডিস্ট্রিক্টে আবেদন করতে চাও সেটা সিলেক্ট করতে বলা হয়েছিল। তো তুমি যে ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্টটা এখানে তোমরা দেখবে, খুঁজে বের করবে। পশ্চিমবঙ্গের 23টি জেলায় কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তো তোমরা তোমাদের যে ডিস্ট্রিক্ট সেটা কিন্তু এখানে চুজ করে নেবে। ওকে, চুজ করার পর পরবর্তী বিষয় বলছে আপলোড রিজিউম।
তোমাদের যে রিজিউম মানে যে বায়োডাটা সেটা কিন্তু এখানে পিডিএফ ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে। সাইজটাও এখানে বলেছে, দেখতে পাচ্ছ 1042 কেবির মধ্যে এখানে কিন্তু সাইজটা হতে হবে। তো আপলোড রিজিউম অপশানে গিয়ে তোমরা তোমাদের বায়োডাটার যে পিডিএফ সেটা তোমরা আপলোড করবে। তারপর এখানে বলেছে তোমরা তোমাদের জেন্ডারটা সিলেক্ট করবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে ক্যাপচার কোড আছে, ক্যাপচার কোডটা এই জায়গাতে এন্টার করবে। এন্টার করার পর দেখো একটা জিনিস আমি স্কিপ করেছি, এই জিনিসটা দেখো এখানে কি বলেছে, আধার সুপারভাইজার সার্টিফিকেট। এই সার্টিফিকেটটাও কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে। এবার অনেকে জানো না যে আধার সুপারভাইজারের সার্টিফিকেট কী হয়। দেখো সিম্পল ভাষায় বলছি, এই যে আধার ভেরিফিকেশনের কাজ এটা কিন্তু একটা সরকারি চাকরি, ঠিক আছে, আর একটা রেপুটেটেড কাজ। এখানে কিন্তু তোমাকে অনেক দায়িত্বপূর্ণ সহকারে কাজটা কমপ্লিট করতে হয়। তোমরা জানো একজনের আধার কার্ড ঠিক করা মানে একটা কত বড় বিষয়, একটা সারা জীবনের সাথে লিঙ্ক থাকে, ঠিক আছে। তো সেই সব জিনিসকে তোমাকে দায়িত্ব নিয়ে একটা ভালো কাজ করতে হবে। তো সেই জায়গায় তোমার কিন্তু একটা গভর্নমেন্টের সার্টিফিকেট অবশ্যই কিন্তু থাকতে হবে। এবার এই সার্টিফিকেটটা কোথা থেকে পাই, দেখো একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে প্রথমত এই সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে হয়। আবেদনের জন্য সামথিং 420 বা 450 তোমাদের অ্যাপ্লিকেশন ফিজও নেওয়া হয় এবং তোমাদের একটা এক্সামও কন্ডাক্ট করানো হয়। সেই এক্সামে পাস করার পরেই কিন্তু এই আধার সুপারভাইজারের সার্টিফিকেটটা দেওয়া হয়। মানে বুঝতে পারছো তো, সার্টিফিকেটটার কিন্তু একটা ভালো মর্যাদা রয়েছে। সেই সার্টিফিকেটটা এখানে কিন্তু অবশ্যই পিডিএফ ফরম্যাট তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। এবার যাদের কাছে এই সার্টিফিকেট নেই তোমরা কিন্তু এখন বর্তমানে আবেদনটা করতে পারবে না। তোমরা যদি বলো যে দাদা এই সার্টিফিকেটটা আমরা কোথা থেকে পাবো, কিভাবে আমরা এটা পাবো, সেই বিষয় নিয়ে একটা আমাদেরকে একটা ভিডিও দাও, তাহলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে। তাহলে পরবর্তী একটা ভিডিওতে এই আধার সুপারভাইজার সার্টিফিকেট কিভাবে পাবে সেই নিয়ে তোমাদেরকে একটা ভিডিও নিয়ে আসবো। কারণ এই ভিডিওতে যদি সেটা বলা শুরু করি তাহলে অনেকটা লম্বা প্রসেস হয়ে যাবে, অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো পরবর্তী ভিডিওতে আমি বলে দেবো, যদি তোমরা চাও কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, তো যাদের কাছে আধার সুপারভাইজারের সার্টিফিকেট আছে সেটা তোমরা এখানে আপলোড করবে। আপলোড করার পর এখানে তোমরা মেল বা ফিমেল সেটা সিলেক্ট করবে জেন্ডারটা, তারপর ক্যাপচার কোড যেটা আছে সেটা দেওয়ার পর সাবমিট করে দিলেই তোমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু সাবমিট হয়ে যাবে। এবার পরবর্তী সময় তোমাদের মোবাইল নাম্বার বা তোমরা যে ইমেল আইডি সেই তার মাধ্যমে তোমাদেরকে কন্ট্যাক্ট করে নেওয়া হবে। তোমার ফর্ম শর্টলিস্টেড হয়েছে, বাকি সামনে আগের দিকে যে প্রসেস সেগুলো কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু ওই আধার কার্ডের যে অফিস ম্যানেজমেন্টের টিম থাকবে তারা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবে। তো আশা করছি বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পারলাম। এই অ্যাপ্লাই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়েছি, তোমরা অবশ্যই কিন্তু ফর্মটা আবেদন করে নেবে 30 নভেম্বরের আগে। আর বাকি জেলাগুলোর রিক্রুটমেন্ট জারি করলে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো, চিন্তা করতে হবে না। তার জন্য তোমাদেরকে কষ্ট করে একটু চ্যানেলটা জাস্ট সাবস্ক্রাইব করে রাখতে হবে, চ্যানেলটার সাথে যুক্ত থাকতে হবে এইরকমই প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।